কেমন লাগলো তোমার বাড়ি? আমার বাড়ি? ভুল কথা, আমাদের বাড়ি, তনু আর বীরের বাড়ি, আমাদের ড্রিম হাউস। চলো তাহলে ভিতর থেকে দেখা যাক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, 12টার সময় দেখা করতে হবে। ঠিক আছে, আমি দেখা করে নেব। ছেলেটার নাম কি বলুন তো? যশ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। তুমি যতই ছলনা, যতই চালাকি করে নাও না কেন, তুমি আমাকে আর তনুকে কখনো আলাদা করতে পারবে না। বীর, তোমার সত্যি মনে হয় যে তুমি জ্যাসমিন সান্ধুকে ব্ল্যাকমেল করতে পারো? আমার কিন্তু মনে হয় না, কারণ তুমি আমার মতন চালাক কোনোদিনও হতেই পারবে না। হ্যালো মা। হ্যালো তনু মা, কেমন আছিস? আমি তো খুব ভালো আছি। আমি আর বীর না আমাদের নতুন বাড়িতে রং করছি। বাড়ি রং করছিস মানে? স্পিকার স্পিকার। হ্যাঁ, আমাদের বাড়ি, তনু আর বীরের ছোট্ট মিষ্টি বাড়ি। নমস্কার মা। ভালো থেকো বাবা। ও মানে তনু কি বলছে? তনু ঠিকই বলছে। অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এখন তনু আর আমি অন্য একটা জায়গায় থাকি। আচ্ছা, তাহলে এই কাণ্ড ঘটেছে আজ ওখানে। তাই জন্য আমার প্রিয় শাশুড়ি মায়ের আজকে মন মেজাজ সব খারাপ। যাক, এটা তো বেশ ভালোই হলো। এটা তো খুব খারাপ হলো বাবা। তুমি একলা কেন এই সিদ্ধান্ত? না বাবা, আমি সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না। আর আমি কি এখানে একা আছি নাকি? তনু আছেন আমার সাথে। একদম চিন্তা করবেন না, আমি খুব ভালোভাবে ওকে যত্নে রাখবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের এখন অনেক কাজ আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। ওকে ওকে, বাই বাই বাই। তনু কি করে সামলাবে সবকিছু? নিজেকেই তো সামলাতে পারে না, বাচ্চাদের মতো করতে থাকে। খাবারটা পর্যন্ত খাইয়ে দিতে হয়। জানি না বীর সবকিছু কি করে সামলাবে।
তনু বীর তাড়াতাড়ি করো না, পেটে ছুঁচো দৌড়চ্ছে। এই যে হয়ে গেছে রুটি তৈরি। তোমার এই রুটিটা তো কালো বিড়ালের মুখের মতো লাগছে, দেখে তো ছুঁচো পালাবে। আচ্ছা এইবার তুমি দেখো, এমন রুটি বানাবো না পেটের ভিতরে ছুঁচোগুলো নাচতে শুরু করবে। আমার বীরটা বোধহয় রুটি খায়নি না, খিদে পেয়েছে ওর। খিদে তো বেচারি তনুরও পেয়েছে মা, জানি না ও কিছু খেয়েছে কিনা। তুমি জানো যখন ও এখান থেকে চলে গেল ওর খুব পেটে যন্ত্রণা হচ্ছিল, আর ও তো বাইরের খাবার খেতেও পারে না। আর বীর, ও তো এখনো রান্নার রই জানে না। উপরওয়ালাই জানে দুজনে কিভাবে ম্যানেজ করছে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝোকে ফোন করি। তোর ভালোবাসার ওপর তোর খুব অহংকার না? ঠিক আছে, আজকে আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পালন করে দেখা নিজের দায়িত্ব। এই রুগীর জন্য কারুর কোনো হেল্প ছাড়া এই বাড়ি থেকে না তুই কোনো হেল্প পাবি না কোনো টাকা। এ বাবা, এ কি বলে ফেলেছি আমি? নিজের সন্তানকে এত কষ্টের মুখে ফেললাম, কি করে পালন করবে ও এত সব দায়িত্ব? এই দেখো দিদি, আমি তোমাকে বুঝিয়েছিলাম না যে দুর্বল হয়ে পড়বে না, শক্ত থাকবে। তুমি বীরকে ফিরে পেতে চাও তো তাহলে ব্যাস দেখে নিও, ওর প্রয়োজনের জন্যই ওকে ফিরে আসতে হবে একদিন। শুধু তুমি শক্ত থাকো। যশ আমাকে এখানে দেখা করতে বলে নিজে কোথায় চলে গেল? Hi. যশ, Yes. Mr. Josh. জ্যাসমিন। Jasmine. Very nice to meet you. Very nice to meet you. সবার প্রথমে বলবো সরি, আমি আপনাকে এখানে ডাকলাম। আসলে কি জানেন তো, আমি আপনাকে দেখাতে চাইছিলাম আমি হলাম মিস্টার যশ, আর সেটা তো আপনি দেখে ফেললেন। হ্যাঁ, আসলে আমি একজন বিজনেসম্যান, কিন্তু যে সোয়াগ র্যাপে আর ডান্সে আছে না, ওটা বিজনেসে কোথায়? পারফরমেন্স দেখেছেন আমার? ইউ লাইকড ইট? ওয়ান্স মোর? হ্যাঁ, ও আরেকবার ডান্স করব। আরে না, চলো না, চলো। আসলে কি? ওই অ্যাকচুয়ালি আমার খিদে পেয়েছে একটু, তাই। চলো তাহলে বাকি কথা রুটি খেতে খেতে বলে নেবো আমরা।
দেখো না মা, আমাদের ড্রিম হাউস, শুধু আমাদের বাড়ি। ভালো না মা? খুব সুন্দর রে মা। বীর বাবা, আমি জানতাম এই সব কিছু তুমি একলা সামলাতে পারবে না। তোমার কোনো কাজ নেই, তাই খাবার এনেছি তোমাদের জন্য। আজ থেকে রোজ খাবার পাঠাবো। মা, আমাদের এটার নয়, আপনার ভালোবাসা এবং আশীর্বাদের প্রয়োজন। মা আমাকে চ্যালেঞ্জ করেছিলেন, আর আমার ভালোবাসাকে প্রুফ করার জন্য আমাকে এই চ্যালেঞ্জটা পূর্ণ করতে হবে। আপনি এটা নিয়ে যান, আমি এটা নিতে পারবো না। কিন্তু তনুর তো খিদে পেয়েছে। না, তনুরও খিদে নেই। চাই না, আমাদের চাই না। একটা কথা বলতে চাই, এই চ্যালেঞ্জে তার জেদকে এত বাড়িয়ে দিও না যে এটা তোমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। কিন্তু তাও যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমরা আছি। আসছি রে মা। এবার আমরা কি খাবো? চলো এসো। খুব জোর খিদে পেয়েছে কিন্তু। নুডলস খাবে? নুডলস? ওয়ে হয়ে 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 হয়ে, সত্যি জাসমিন, সারা দুনিয়ার স্বাদ একদিকে আর আমাদের খাবারের স্বাদ আর একদিকে। কি সুন্দর! বাহ! আই হোপ আপনি আমার পাস্টের ব্যাপারে সব জানেন। পাস্ট? ইউ মিন হিস্ট্রি? আরে হিস্ট্রিতে তো আমার ইন্টারেস্টই নেই। ছোটবেলায় তো আমি খুব কষ্ট করে পাশ করেছি। বাহ, কি সুন্দর! আপনার হাসিটা খুবই সুন্দর। আপনার এই সুন্দর স্মাইলের জন্য একটা ছোট্ট গিফট এনেছি আপনার জন্য, প্লিজ। আরে না না, প্লিজ, আমি এটা নিতে পারবো না, সরি। আরে খুলে তো দেখুন, এতে আপনার নাম লেখা থাকলেও দিচ্ছি তো আমারই জন্য। ওয়াচ, যাতে আপনি সব সময় আমার সাথে টাইমে দেখা করেন, আর আপনাকে দেখার জন্য আমি 1 মিনিটের সময় নষ্ট করতে চাই না। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি এত হ্যান্ডসাম, এত রিচ, আপনি তো সহজেই কোনো ভালো মেয়ে পেয়ে যাবেন। তাহলে আমাকে কেন? কারণ আমি একজন ভিডো, আর তার উপর আবার প্রেগনেন্টও। তাতে কি প্রেগনেন্ট মেয়েরা সুন্দরী হয় না? আর যদি বলেন উইডোর কথা, কেউ কি আর নিজের ইচ্ছে উইডো হয়? দেখুন, আমি এমন কাজগুলো করি যেটা কেউই করে না। কমন আমি নই, আমি একদমই ডিফারেন্ট। এবং আমি মনে করি আপনিও ডিফারেন্ট ভাবেন, তাই না? একটা কথা, আপনার এই মুখের স্মাইলটা না মেনটেন করবেন, খুব সুন্দর দেখায় আপনাকে। তোমার মনে আছে টেরেসে বসে আমরা এইভাবেই নুডলস খেতাম? তুমি রান্না করতে, তারপর তুমি আমাকেও শিখিয়ে দিয়েছিলে। মনে নেই।
এই সেই ছেলেটাই না যার কথা তুই বলেছিলি? হ্যাঁ। আগে বললে আমরাও কথা বলতাম। আরে মা, আসলে ভাবলাম একবার আমি দেখা করে দেখি, একবার জানা তো উচিত যে তোমাদের সঙ্গে দেখা করানো যায় কি না। আর এমনিতেও ও না একটু বিজি থাকে। আমার সঙ্গে বসেছিল, তখনই একটা মিটিং এর কল চলে এলো। চণ্ডীগড় বেরিয়ে গেল বেচারা। নেক্সট টাইম আলাপ করিয়ে দেবো মা। কোনো ব্যাপার না। কিরে মা, তোর ছেলেটাকে ভালো লেগেছে? ভালো? তুমি এ কি কথা বলছো মা? একবার ভেবে দেখো তো, প্রথম দেখাতেই আমাকে এরকম ডায়মন্ড বসানো ঘড়ি গিফট করলো। কত দামি জানো এটা? একবার এটাও ভাবলো না যে আমি একটা বিধবা প্রেগনেন্ট মেয়ে। তাহলে আর কেমন হবে বলো? বেস্টই হবে। দেখ মা, দামি গিফট দিলেই ছেলেটা ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তাহলে তুমি কি চাও? তোমার হিসেবে আমার কি করা উচিত বলো তো? আমি তো খুঁজেছিলাম গ্যারান্টি দেওয়া ছেলে তোমাদের জন্য, আর সে কি করলো? আমাকে নয়, আমার দিদিকে ভালোবেসে ফেললো। এবার যে যার লাইফে যা খুশি করুক, আমি যা পাচ্ছি সেটা তো আমি নেবই মা। আর তুমিও না ভীষণ অদ্ভুত জানো। তুমি ওই কথাটা শোনোনি যে দামি গিফট পেলে সেই মানুষের মূল্য আরো বেড়ে যায়, যেমন এখন আমার বেড়ে গেছে। আরে তুমি গিফট একবার দেখো না, ডায়মন্ড বসানো আছে, বুঝতে পারছো? আচ্ছা আমি ভেতরে যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ, কি জানি কেন আমার মনে হচ্ছে যেন ও আবার বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। সব চুল এলোমেলো হয়ে আছে, চুলটাও আঁচড়ায় না ঠিক করে। তনু, এই নাও। খাবার এসে গেছে। কলেজের ফোন? তুমি খাও, কেমন? 1 মিনিট। হ্যালো মিস্টার বীর, আপনার লিভ ওভার হয়ে গেছে। দেখুন, আমার না আর কটা দিনের লিভ লাগবে, তাই আর কি। সরি স্যার, আপনি তো জানেনই কলেজের একটা রুলস এবং রেগুলেশন আছে। আই এম সরি, বাট আপনাকে কাল থেকে জয়েন করতেই হবে। বীর। দিদি, এভাবে আর কতদিন চলবে বীর? তনু তুমি ভিতরে গিয়ে ওদের নিয়ে খেলা করো না। কি হয়েছে দিদি, সব ঠিক আছে তো? আমরা ম্যানেজ করতে পারছি তো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। খুব ভালো ম্যানেজ করছিস তুই। আমাকে মিথ্যে না বললেই ভালো। আমি তোর দিদি হই, আর আমরা কি জানি না যে তোর কলেজে লিভ শেষ হয়ে গেছে? একটা কথা বলতো, এই চ্যালেঞ্জটা যে তুই নিয়েছিস, যে একা একা তুই সবটা সামলাবি, তনুর দেখাশোনা করবি, এই সব কিছু বিনা টাকা পয়সায় সবকিছু কি করে করবি? কিভাবে তনুর কি আর যত্ন নিবি? করবো দিদি, কিন্তু তনুকে একলা ছেড়েও তো যেতে পারবো না কোথাও। তুই এটা নিয়ে কেন চিন্তা করছিস? আমি আছি না, বুঝো আছে। আমি এখানে এসেও দেখাশোনা করব, তুই কলেজে চলে যাবি। বুঝো বললো যে আন্টির শরীর খুব একটা ভালো যাচ্ছে না আজকাল, ওনার এই মুহূর্তে তোমাকে দরকার। আর তাছাড়াও মা এই চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে, বলেছে যে এই কাজটা আমাকে একা করতে, কারুর হেল্প ছাড়া। তনুর মাও এসেছিলেন, আমি ওনাকেও মানা করে দিয়েছি। তনুকে একলা ফেলে যেতে মন চায় না আমার। বুঝে উঠতে পারি না দিদি যে কি করব। বীর, আমি তোকে আরেকটা সাহায্য করতে পারি। আমি একটা মেয়েকে চিনি যে যে নার্স নয়, কিন্তু হ্যাঁ তনুর মতো মেয়েকে দেখাশোনা করতে পারবে। আমি তোকে ওর নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, তুই কথা বলে নিস। এটা তো দারুণ খবর দিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার তোমরা এসো, আন্টিরও শরীরটা ভালো না, যাও। নিজের খেয়াল রাখিস। আরে কি সুন্দর, এটাতে তো হিরে বসানো। অভিরাজ, কত দাম হবে? মা, কম করে অন্তত 4 থেকে 5 লাখ তো হবে। খুব দামি ব্র্যান্ড এটা। ওরে জেসমিন, তোর তো ভাগ্য খুলে গেল। আচ্ছা জাসমিন, বিয়েটা তো তাড়াহুড়ো কিসের ওর? মানে প্রথম মিটিং এ এত দামি ঘড়ি? মানে ও তো তোর প্রেগন্যান্সির ব্যাপারে জানে, তাই না? তাও কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে তো? কেন প্রবলেম থাকাটা খুব দরকার বুঝি? তোর কি মনে হয় সবাই তোর মতন? আরে না, ছেলেরা একরকম হয় না। ওর আমাকে নিয়ে বা আমার প্রেগন্যান্সি নিয়ে কোনো প্রবলেম নেই। আমি যেমন, ও আমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করেছে। আর আমি জানি ও আমার সন্তানেরও ভীষণ ভালোভাবে খেয়াল রাখবে। এর থেকে বেশি আমার কিছু চাইও না। আর তুই না প্লিজ এই বড় দাদার নাটকটা আমার সামনে দেখাতে আসিস না। আমি খুব ভালো করে জানি যে তোর মাথায় সবসময় কি চলে, আর আমি এটাও জানি যে আমি কি করছি। সো প্লিজ সব ব্যাপারে তো ইন্টারফেয়ার করিস না তো।
জেঠিমা খুব খিদে পেয়েছে, কিছু দাও না খাবার জন্য। দিচ্ছি। আমার তো শুধুমাত্র বীরকেই চাই।